নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি স্নান করে নিয়েছি। আজকে আমাদের বাড়িতে পুজো আছে, লক্ষ্মী পুজো। বছরে 3বার হয়, পৌষ মাস, ভাদ্র মাস আর চৈত্র মাস। তো আজকে লক্ষ্মী পুজো আছে। তো ছাদে ফুল আছে, তুলতে এসেছি, তারপর নিচে পুজো হবে। তো দেখুন, এই যে ফুল তুলেছি কিছু, এই যে এই যে কিছু ফুল তুলবো। এখানে আছে কিছু জবা ফুল, 2 পাটি ফুল তুলেছি। এই দেখুন এত ফুল। তো চলুন বন্ধুরা, নিচে পুজো আপনাদের দেখায়। পুজোর পর রান্না বান্না আছে, সব কিছুই দেখাবো। তো চলুন নিচে। এই যে বন্ধুরা দেখুন, আমাদের ঘরের লক্ষ্মী পুজো। এইভাবে আমাদের ভাদ্র মাস, চৈত্র মাস এবং পৌষ মাসে পুজো হয়। 3বার এই লক্ষ্মীটা হয়, আর বাকি 12 মাস ঘরে ঠাকুর আছে, ঘরে ঠাকুরের পুজো হয়। এই যে ভোগ রান্না হচ্ছে, পায়েস, লুচি, তালের লুচি, ফুলুরি, তালের সমস্ত কিছু ভোগ রান্না হয়েছে। আর এই যে মা জোগাড় করেছে। পুজো হবে, ঠাকুরমশাই একটু পরেই আসবে, দিয়ে পুজো হবে। দেখুন ঠাকুরমশাই এসে গেছে, পুজো করছে, পুজো করছেন। উনি আমাদের পুজো করেন মশাই। পুজো হচ্ছে, পুজো হয়ে গেল। এবার মা অঞ্জলি দেবে, তারপর পুজো শেষ। পুজোর পরে আমি টিফিন করব, টিফিনে জোগাড় করব, রান্না আছে। মা অঞ্জলি দিয়ে পুজো হয়ে গেল। তো যে টিফিন আমি ঘুগনি করেছি, লুচি হয়েছে। এই যে লুচি, ঘুগনি আর মিষ্টি টিফিনে হয়েছে আজকে। তো তারপর আমি এই যে রান্না হচ্ছে, আজকে তো বাড়িতে পুজো নিরামিষ। ঝিঙে আলু পোস্ত করবো, ডাল হবে, ফুল সিদ্ধ হবে, চাটনি হবে। এখানে ডাল সিদ্ধ হচ্ছে, কলাইয়ের ডাল হবে। ঝিঙেটা একটু ভালো করে ভেজে নিই। ঝিঙেটা ভেজে নিয়ে করলে টেস্ট হয়, একটু ভালো লাগে খেতে। তাই আমি ঝিঙেটা একটু হালকা করে ভেজে নিই। আগে ভেজে নিয়ে তুলে নেব ঝিঙেটা। আর একটু হবে, হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে এবার আলুটা ভাজবো, কড়াইতে তেল দিয়েছি। এই আলুটা কেটে ধুয়ে রেখেছি। তো এবার জিরে আর লঙ্কা ফোড়ন দিলাম, ভালো লাগে, টেস্ট হয় লাগে। এবার আলুটা ভেজে নেব ভালো করে। ভালো করে ভেজে নিলে, আলুটা যদি ভালো করে ভাজা হয় তাহলে খেতে খুব ভালো লাগে, টেস্ট হয় তাহলে। আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো। আলু ভাজছি ভালো করে, তাহলে খেতে ভালো লাগে। আলুটা একটু ভাজতে টাইম লাগে, আর ভালো করে না ভাজলে আলুটা একটু কেমন টেস্টটা ভালো হয়। তো এই যে ভালো করে আলু ভাজা হয়ে গেছে ভালো করে। এবার ঝিঙেটা এর মধ্যে দিয়ে দেবো। ঝিঙেটা দিয়ে একটু নেড়ে নেবো, আর একটু ভালো করে ভেজে নেবো। আলু যত ভালো করে ভাজবেন তরকারি তত টেস্ট হবে। আপনারা করে দেখবেন, যত ভালো করে ভাজবেন। আর যদি একটু অল্প ভেজে জল ঢেলে দেন তো সেদ্ধ লাগে, খেতে ভালো লাগে না। কিন্তু যত ভালো করে আলু ভাজবেন তো ভালো লাগে, খেতে ভালো। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। তো ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হোক, তারপর পোস্তটা বেটে নিই আমি তখন। এবার একটু ঢাকা দিয়ে দেবো, আলুটা একটু সিদ্ধ হয়ে যাক।
এবার পোস্তটা বেটে নিই। এই যে আমার পোস্ত বাটা হয়ে গেছে। এই দেখুন লঙ্কার পোস্ত একসাথে বেটে নিলাম। তো আলুটা দেখি সিদ্ধ হলো নাকি। হ্যাঁ, সিদ্ধ হয়েই গেছে প্রায়। এবার পোস্তটা দিয়ে দেবো। এই যে পোস্তটা দিয়ে আরেকটু থাকবে, তারপর নামিয়ে দেবো। ভালো করে আরেকটু ঝোলটা আরেকটু মরুক, একটু থাক। এবার ওলটা মেখে নেবো। ওল সিদ্ধ করেছি, লেবু দিয়েছি, সরষে লঙ্কা বেটে নিয়েছি। এই সরষে লঙ্কা বাটা দিয়ে মেখে নেবো। এবার কড়াইয়ের ডাল এই যে সিদ্ধ করে রেখেছি, ফোড়ন দেবো। এই যে আমাদের বাড়িতে পুজো আছে, আজ তাই নিরামিষ। পোস্তটা হয়ে গেছে, নামিয়ে দেবো। বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ আমি বাকি রান্নাগুলো করে নিই। কড়াইয়ের ডালটা ফোড়ন দিয়ে দিই, ওলটা সিদ্ধটা মেখে নিই। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাগুলো সেরে নিই। এবার পোস্ত নামিয়ে দেবো, তারপর ডালটা ফোড়ন দিয়ে দেবো, তারপর সবাইকে খেতে দেব। তো চলুন, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা, বাই বাই।